সব শেষ 2023 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তামিম, সব মিলে 7 মাস আগে। এরপর থেকে জাতীয় দলে অনুপস্থিত তিনি। অভিমান, ইনজুরি মূল ইস্যু। এরপর নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য সমাপ্তির ইঙ্গিত দেয়। কিন্তু তারপরও তার ভক্ত সমর্থকরা আশায় আছেন, বিসিবিও একেবারে দরজাটা বন্ধ করেনি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ও অভিজ্ঞ বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজের সাথে বসেছিলেন তামিম। সেই কথা এবার জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবেন। কিন্তু কি কথা হয়েছে সিরাজ জালালের সাথে, কি জেনেছেন বোর্ড সভাপতি? আমি যেটা শুনেছি, আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি, ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। যদিও আগেই বৈঠকের কথা স্বীকার করেছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস, কিন্তু কি আলোচনা হয়েছিল সেটি প্রকাশ করেননি তিনি। ইতিমধ্যে তামিমকে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল শান্ত নিজেই। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে, বোর্ড সভাপতির সাথে তামিমের সেই বৈঠকটা কবে? কেন এই দীর্ঘসূত্রিতা? সানজানা আইভি, যমুনা স্পোর্টস।